আসসালামু আলাইকুম। সুলতানা সিয়ামি কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি সুলতানা। আশা করি সবাই ভালো আছেন। নিয়ে এসেছি আপনাদের জন্য নতুন একটি রেসিপি। আজকে আমি আপনাদেরকে দেখাবো শাহী গাজরের হালুয়ার রেসিপি। এই গাজরের হালুয়াটা কিন্তু আমরা কম বেশি বাসায় সবাই করে থাকি, তাই না? কিন্তু একেকজন একেক পদ্ধতিতে করে। আজকে আমি আপনাদেরকে আমি কিভাবে করি সেটা দেখাবো খুবই সহজ একটি পদ্ধতিতে। আর এই পদ্ধতিতে এই গাজরের হালুয়াটা রান্না করলে আপনাদের যে হালুয়াটা এটা একবার পারফেক্ট হবে এবং বাইরে থেকে যে মিষ্টির দোকান থেকে কিনে আনি তার থেকেও ভালো স্বাদ হবে। এই জন্য এটার নাম শাহী গাজরের হালুয়া। প্রথমে আমি গাজরগুলোকে গ্রেটার দিয়ে একবারে গ্রেটারের চিকন যে সাইড হয়ে যায় একবার ঝুরি করে কেটে নিয়েছি। আর এইটা যত ঝুরি করবেন ততই ভালো লাগবে। এখানে আমি 1 কেজি পরিমাণ গাজর নিয়েছি। এখন যে প্যানে আমি গাজরটা সেদ্ধ করবো এটার মধ্যে আমি দিয়ে দিলাম হালকা একটু লবণ। এখানে আমি হাফ মানে কতটুকু 1 পিঞ্চ 2 পিঞ্চ মতো দিয়েছি। লবণটা খুব বেশি দিব না যাতে মিষ্টির ব্যালেন্স হয় এটা সেদ্ধ হওয়ার জন্য। আর দিয়ে দিয়েছি এখানে হাফ লিটার গরুর দুধ। এখানে আপনারা গরুর দুধ না থাকলে ফুল ক্রিম যে মিল্ক পাউডার ওইটা দিয়ে গুলিয়ে ওইটা দিয়ে সেদ্ধ করতে পারেন বা পানি দিয়েও করতে পারেন। দুধ দিয়ে সেদ্ধ করলে টেস্টটা খুব ভালো আসবে তাই আমি দুধ দিয়ে সেদ্ধ করে নিলাম। এখন আমি এটা সেদ্ধ করার জন্য ঢেকে দিব কিছুক্ষণ সময়ের জন্য। যখন এটা বলক আসবে তখন একটু খুলে দিবেন। নাহলে দুধ যেহেতু নাহলে একবার উপরে উঠে আসবে। এখন সুন্দরভাবে আবার একটু নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে দিলাম। দেখেন আমি হাফ লিটার দুধ দিয়েছি কিন্তু এটা গাজর যেহেতু ছিল আগে আমি ধুয়ে গ্রেট করে নিয়েছি তবুও গাজরের ভিতরে একটু পানি থাকে, ওই পানিটা বের হয়ে কিন্তু অনেকখানি হয়ে গেছে তাই একটু কম দিবেন দুধটা যাতে একবারে খুবই দুধটা ঘন করে নেবেন তাহলে একটু কম দিলেই হবে, খেতে ভালো হবে। দেখেন আমি সুন্দরভাবে এটা আস্তে আস্তে করে সিদ্ধ করে নিচ্ছি। দুধটা যখন একবারে শুকিয়ে আসবে তখন এটা নামাবেন, তাহলে হবে কি পরবর্তীতে আপনার হালুয়াটা রান্না করতে সুবিধা হবে। আমার গাজরটা সম্পূর্ণভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এটাকে রান্না করব। করার জন্য এখন আমি এখানে দিয়ে দিলাম হাফ কাপ থেকে একটু বেশি পরিমাণের ঘি। ঘিটা দেওয়ার পরপরই আমি এখানে দিয়ে দিয়েছি 5টা এলাচের মাঝে যে বিচিগুলি থাকে এগুলি কিছু দিয়ে গুঁড়ো করে দিয়ে দিয়েছি। এখন আপনি ঘিয়ে দেওয়ার সাথে সাথে এটা দিয়ে দিবেন, তাহলে হবে কি একটু আস্তে তাপে 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 এটা আস্তে আস্তে করে সুন্দরভাবে একটা ফ্লেভার ছড়ানোর জন্য একটু ভালো হবে। নাহলে গরম ঘির মধ্যে যদি দেন এটা পুড়ে যাবে। তাই ফ্লেভারটার জন্য আমি একটু ঠান্ডা অবস্থায় দিয়েছি অনেকক্ষণ একটু মানে বিচির একটু ফ্লেভার যাতে বের হয় এইভাবে আমি করে নিয়েছি। আর তারপরে আমি এখন দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা গাজরটা। গাজরটা দিয়ে এখন এই ঘিয়ের মধ্যে এলাচের যেটা দিয়েছি সুন্দরভাবে ভেজে নিতে হবে। এই পর্যায়ে অনেক সুন্দর একটা ফ্লেভার বের হবে ঘিয়ের সাথে যে এলাচটা দিয়েছি এটার সাথে গাজরের যে একটা ফ্লেভার থাকে, এটা কোনো ফ্লেভার থাকে না, গাজরেরটা খুবই ভালো লাগে। এটা আরো সুন্দর হয়ে যাবে, ফ্লেভারটা খুবই ভালো লাগে। এখন অনেক সুন্দর একটা ফ্লেভার বের হবে দেখবেন। এটা সুন্দরভাবে আস্তে আস্তে সুন্দর করে ভেজে নিবেন যতক্ষণ না পর্যন্ত এক্সট্রা যে হালকা একটা পানি পানি থাকে এটা না শুকায়। আর এখন আমি রান্নার জন্য যেই চিনিটা নিয়েছি এখানে নিয়েছিলাম আমি 2.5 কাপ চিনি। 2.5 কাপ থেকে আমি পুরোটা ব্যবহার করব না। প্রথমে আমি দিয়ে দিলাম সোয়া 1 কাপের মতো, মানে 1 কাপ দিয়ে আর হাফ কাপের অর্ধেক আমি দিয়ে দিলাম। আমি একখানি মেপে নিয়েছিলাম এখানে 2.5 কাপ, কিন্তু আমি পুরোটা দিব না, আমার যতটুকু লাগে দিব। 1 কেজি গাজরের জন্য আমার কতটুকু লাগে দেখেন। একটু খুব বেশি মিষ্টি হবে না, মানে খুব বেশি মিষ্টি হবে না বলতে কম মিষ্টি হবে না, একটু মিষ্টিই থাকে এই গাজরের হালুয়াটা, তাহলেই কিন্তু খেতে ভালো লাগে। একবারে যদি কম মিষ্টি দেন ওটা খেতে ভালো লাগবে না আসলে। এইসব হালুয়াগুলো একটু মিষ্টি ভালো লাগে। আর খাওয়ার গরম থাকতে যতটা আর কি মিষ্টি লাগে তো পরে কিন্তু এতটা মিষ্টি লাগে না দেখবেন। এই জন্য মিষ্টিটা আপনার স্বাদ মতো দিবেন। অনেকে একবারে খুবই কম খায়, ওই কম মিষ্টিটা দিবেন তাহলেও ভালো লাগে। এখন লাস্টে আমি আরো হাফ কাপ থেকে একটু বেশি, মানে সম্পূর্ণ আমার 2 কাপে হয়ে গেছে। আর বাকি হাফ কাপ আমি রেখে দিলাম, আমার এই 2 কাপের মধ্যে হয়ে যাবে। আমি যে এখন দেওয়ার পরে দেখেছি মিষ্টিটা হয়নি, 1 কাপ দেওয়া 1 কাপের একটু বেশি ছিল, হয়নি, তখন আবার দিয়ে দিলাম। এখন আমার মিষ্টিটা পারফেক্ট হবে। এখন আমি এটাকে সুন্দরভাবে পানিটা সম্পূর্ণভাবে শুকিয়ে ফেলবো, চিনির যে থেকে শিরাটা পানি বের হয়েছে এটা। এটা ভালোভাবে শুকিয়ে যাওয়ার পরে দেখবেন আপনার হালুয়াটা খুব সহজে রান্না হয়ে যাচ্ছে। এখন এই হালুয়া রান্না করতে কিন্তু একটু সময় লাগে না, খুবই কম সময় রান্না করা যায়, খুবই সহজ রেসিপি কিন্তু খেতে দারুণ মজা। চিনি শিরাটা যখন একবার ভালোভাবে শুকিয়ে যাবে তখন যখন দেখবেন প্যান থেকে একবার উঠে আসছে তখন বুঝবেন আপনার এটা কমপ্লিট হয়ে গেছে। এখন আপনি এই পর্যায়ে দিয়ে দিবেন গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা যেকোনো ব্র্যান্ডের নিতে পারেন, আমি দিয়ে দিয়েছি ডানো, আপনারা যেকোনো ব্র্যান্ডেরটাই নিতে পারেন। এখানে আমি 4 টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়েছি। গুঁড়ো দুধটা দেওয়ার পরে সুন্দরভাবে নেড়েচেড়ে মিশাবেন। খুব বেশি মিশবে না, কারণ এটা যদি না কিছু মানে পানি দিয়ে মিশিয়ে দিলে হয়তো উম, মিশে যেত, কিন্তু আমি মিশাবো না এই জন্য আমি এভাবে দিয়েছি। এভাবে দিলে কি এভাবেই খেতে ভালো লাগে, যে গুঁড়ো দুধে একটু আস্তে আস্তে থাকে না, এটা কামড় লাগে তখন কিন্তু খেতে দারুণ মজা হয়।
আর এখন এই পর্যায়ে দিয়ে দিব কিছু ড্রাই ফ্রুটস। আমি এটা ঘিয়ে ভেজে নিয়েছিলাম যাতে ফ্লেভারটা ভালো আসে। আপনারা ইচ্ছে করলে এভাবেও দিতে পারেন, ঘি ভেজেও দিতে পারেন। আমি এখানে কাজু বাদাম, কাঠবাদাম আর কিশমিশ আমি ঘিয়ে ভেজে নিয়েছি। তারপরে এখন সুন্দরভাবে সবকিছু মিশিয়ে নিব। আর নামানোর সময় হয়ে গেছে, নামানোর আগে দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণ ঘি। লাস্টে ঘিটা অবশ্যই দিবেন, এটার স্বাদ এবং ফ্লেভারটা অনেক গুণে বেড়ে যাবে, খেতে কিন্তু দারুণ মজা হবে। আমার কিন্তু রান্না হয়ে গেছে, খুব সহজেই তৈরি হয়ে গেল এই গাজরের হালুয়াটা। খেতে যেমন ভালো, দেখতেও কিন্তু ভীষণ সুন্দর হয় এই গাজর হালুয়াটা। তার নিজস্ব এই কালারই নিজে সেই সুন্দরী, তার কোনো এক্সট্রা কোনো মেকআপ দরকার হয় না। দেখেছেন কত সুন্দর, দেখতেই কত লোভনীয় লাগছে, খেতে কিন্তু দারুণ মজার। বাসায় অবশ্যই ট্রাই করবেন। এই রেসিপিটি যদি ফলো করেন আপনাদের গাজরের হালুয়া পারফেক্ট হবেই হবে ইনশাল্লাহ। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক, কমেন্ট এবং শেয়ার করে সাবস্ক্রাইব করবেন। অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন। দেখেন খুব সহজেই তৈরি হয়ে গেল গাজরের হালুয়া। খেতেও দারুণ মজা, এই যে হালকা একটু আস্তে আস্তে থাকে না, এটাই খেতেই দারুণ মজা লাগে। আপনার বাসায় অবশ্যই খাবেন। এটাকে নাড়ু শেপ দিতে পারেন, বরফির মতো কেটে খেতে পারেন, বা এইভাবে নরমালি খেতে পারেন, খুবই মজার হয়। রুটি, পরোটা বা এইভাবে ডেজার্ট হিসেবে এটা ব্যবহার করতে পারেন, খুবই মজার হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।